ওকে, এটা যদি আমরা দেখি এটার কারণটা কি। তো এইখানে দেখো ওই অংশে আমাদের কি অবস্থার পরিবর্তন হয় নাই, পুরাটা সময় কি তাপ নিচে তাপমাত্রা বাড়ছে, তাপটাই বেসিক্যালি কি করছে তাপমাত্রা বাড়াতে ব্যবহৃত হয়েছে, অবস্থার পরিবর্তন হয়নি। ওকে, স্যার। এবি অংশে আমরা তাপ দিছি, তাপমাত্রা এই ক্ষেত্রে বাড়ে নাই, তাহলে তাপটা কই গেল? হ্যাঁ, তার মানে তাপটা অন্য কোনো কাজে ইউজ হয়েছে। সেটাই হলো যে এবি অংশে বেসিক্যালি তাপমাত্রাটা ইউজ হয়েছে হলো অবস্থার পরিবর্তন। ঠিক আছে, তার মানে এবি অংশে অবস্থার পরিবর্তন হচ্ছে। মানে আমার যে কঠিন বস্তুটা ছিল ওটাই তো তাপ দিতে থাকলে ওটার তাপমাত্রা বাড়তেই থাকবে, কিন্তু আজীবন যে বাড়তেই থাকবে এরকম না, একটা সময় একটা নির্দিষ্ট তাপমাত্রায় যে ওটা কি হবে অবস্থা পরিবর্তন করবে। ঠিক আছে, অবস্থা পরিবর্তন করবে যে সময়টা, ওই সময়টায় তার আর তাপমাত্রা বাড়বে না, তখন যে তাপটা দেওয়া হবে ওই তাপটা দিয়ে সে অবস্থা পরিবর্তন করবে। তো এবি অংশে এটাই হয়েছে যে এবি অংশে বস্তুটা অ্যাকচুয়ালি কঠিন থেকে তরল হচ্ছিল। ঠিক আছে, এবং এই কঠিন থেকে তরল হওয়ার জন্য সে তাপটা ব্যবহার করছে, এই কারণে এবি অংশে আমাদের কি তাপমাত্রা চেঞ্জ হয়নি। তো এবি অংশে বেসিক্যালি তাহলে কি হয়েছে, অবস্থা পরিবর্তন হয়েছে, কঠিন থেকে তরল হয়েছে। ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন দেখো এ পয়েন্টে এসে সেটা কি হয়েছে, কঠিন থেকে তরলে হওয়া শুরু হয়েছে, এবং বি পয়েন্টে এসে সেটা কি হয়েছে, টোটালি কঠিন থেকে তরল হয়ে গেছে। এখন আমি যদি আরো তাপ দিতে থাকি তাহলে কি হবে, তাহলে আবার যেটা হবে যে তরলটা যেটা আছে সেইটার আবার তাপমাত্রা বাড়তে থাকবে। ঠিক আছে, তো বি থেকে সি স্যার। পর্যন্ত আমাদের এটা হয়েছে যে আমরা তাপ দিছি এবং কি হয়েছে তরলের তাপমাত্রা বাড়ছে। সি তে এসে আবার কি হয়ে গেছে, তরলটা তখন গ্যাসে রূপান্তর হওয়া শুরু করছে। তো তখন আমরা যে তাপটা দিছি সেটা হলো আমাদের কি হচ্ছে আবার হলো আহ তাপমাত্রা অবস্থার পরিবর্তন হলো, সেটা ক্ষয় হয়ে যাচ্ছিল, যার কারণে আমাদের কি তাপমাত্রা তখন আর চেঞ্জ হয় নাই। তো সি থেকে ডি তে আমাদের কি হচ্ছে, আমাদের হলো ওই তরল থেকে গ্যাস হচ্ছিল। ঠিক আছে, এবং সি তে হলো তরল থেকে গ্যাস হওয়া শুরু হয়েছে, এবং ডি তে টোটালি তরল থেকে গ্যাসে কনভার্ট হয়ে গেছে। এরপর আবার আমরা যখন তাপ দিচ্ছি তখন আমাদের কি হচ্ছে, ডি থেকে ই তে হলো আমাদের আহ তখন গ্যাসের তাপমাত্রা বাড়ে। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এখন প্রত্যেকটা অংশ আমরা আরেকবার তোমার দ্বারা এক্সপ্লেন করি, আমি তো করলাম এখন তুমি বলবা, তাহলে ও থেকে এতে কি হচ্ছে। ও থেকে এ অবস্থানের মানে এখানে অবস্থানের পরিবর্তন হচ্ছে না, হচ্ছে। অবস্থান না অবস্থা। অবস্থার পরিবর্তন হচ্ছে, তাপমাত্রা বাড়ছে, তাপ প্রয়োগ করা হচ্ছে। তারপরে এটা এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে না, তাই না? কঠিন ছিল কঠিনই আছে। ওকে, পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ হচ্ছে না তো। জি স্যার। এখানে তোমার যদি তাপমাত্রা বাড়ে তাহলে অবস্থার পরিবর্তন হবে না, আর যদি অবস্থার পরিবর্তন হয় তাহলে তাপমাত্রা বাড়বে না। বিকজ আমাদের তাপ দিয়ে তো একসাথে দুটা কাজ হবে না, যে কোনো একটা হবে। বুঝছো? জি স্যার। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিই, আমাদের হলো পেট্রোল। হ্যাঁ, পেট্রোল যদি তুমি কুপিতে ইউজ করো, কুপি চিনো? ভিতরে তেল থাকে, তেল দিয়ে হলো সুতলি পেঁচায় দেওয়া হয়, এটা হলো পরে আগুন দিয়ে জ্বলে। দেখো না। নাই? দেখছো? না। না দেখো নাই? স্যার। এটা আমাদের সময় ছিল, তোমাদের সময় নাই, তোমার আপু দেখতো। আচ্ছা যাই হোক, তো এইরকম একটা কিছুতে আমরা যদি তেল দেই, তেল দিয়ে যদি পেট্রোল দেই, পেট্রোল দিয়ে যদি ইয়ে করি, আহ আগুন দেই, তাহলে কি হয়, কুপিটা জ্বলে। বা আরো যদি সহজ এক্সাম্পল দেই, তেলের চুলা তো চেনো? ওই যে কিছু চুলা আছে না, তেল দেওয়া হয় ভিতরে, পরে হলো কি করে ওটাতে আগুন জ্বলে, ওটা দেখো নাই? না। তেলের চুলা। আহ আচ্ছা ধরো যে আচ্ছা না দেখলেও ইয়ে করো, এরকম কিছু চুলা থাকে, এখানে হলো তুমি যদি পেট্রোল দাও, দিয়ে পরে যদি ওইখানে ইয়ে করো সুইচ টিপ দাও তাহলে দেখবে আগুন জ্বলে। হ্যাঁ, এটা হলো চুলা, তেলের চুলা বলে এগুলোকে। আর হলো বাইকের মধ্যে যদি তুমি পেট্রোল দাও, পেট্রোল দিয়ে যদি ইয়া করো, সুইচ অন করো, গিয়ার দাও, তাহলে বাইকটা কি হবে, চলবে। তাই দেখো দুই ক্ষেত্রেই পেট্রোল ইউজ করছি, কিন্তু প্রথম ক্ষেত্রে পেট্রোল কি করছে, আগুন জ্বালাচ্ছে, আর দ্বিতীয় ক্ষেত্রে কি করতেছে, বাইক চালাচ্ছে। ঠিক আছে, দুইটা একসাথে হচ্ছে না। তুমি যদি বাইকের মধ্যে পেট্রোল দাও, বাইকের মধ্যে আগুন ধরবে না কখন, যদি ধরে তাহলে বাইক চলবে না।
আর যদি চলে তাহলে কি আগুন ধরবে না, ঠিক আছে? আগুন ধরবে। তো জি একই স্যার। জিনিস তোমার একসাথে দুটা কাজ করবে না, যে কোনো একটা। তো আমরা তাপ দিচ্ছি, তাপ যদি তাপমাত্রা বাড়ায় তাহলে অবশ্যই অবস্থার পরিবর্তন হবে না, আর যদি তাপমাত্রা না বাড়ায় তাহলে অবশ্যই অবস্থার পরিবর্তন হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমি আরেকবার বলতেছি, এরপরে তুমি বলবা। ও থেকে এ এর মধ্যে আমরা তাপ দিচ্ছি, তাপমাত্রা বাড়তেছে, কিন্তু বস্তুর অবস্থানের পরিবর্তন হচ্ছে না। বস্তুটা কঠিন ছিল, ও থেকে এ পর্যন্ত কঠিনই থাকবে। এ থেকে বি এর মধ্যে আমরা তাপ দিচ্ছি, তাপমাত্রা বাড়তেছে না। এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, বস্তুর অবস্থার পরিবর্তন হচ্ছে, বস্তুটা কঠিন থেকে তরল হচ্ছে। এতে বস্তুটা কি হচ্ছে, কঠিন থেকে তরল হওয়া শুরু হয়েছে, এবং বি তে এসে এটা পুরোপুরি তরলে কনভার্ট হয়ে গেছে। বি থেকে সি তে তাপ দিচ্ছি, তাপমাত্রার পরিবর্তন, বি থেকে সি তে তাপ দিচ্ছি, আমাদের কি হচ্ছে না, ওই বি থেকে সি তে হলে আমরা তাপ দিচ্ছি, এই ক্ষেত্রে আমাদের হলো বস্তুটা তখন তরল হয়ে গেছে। তরলে তখন তাপমাত্রা বাড়তেছে, কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে না, ওটা তরল ছিল, তরলই থাকবে। ঠিক আছে, সি তে এসে আবার যখন আমরা তাপ দিব, তাপমাত্রা বাড়বে না, এই ক্ষেত্রে হলো বস্তুটা অবস্থার পরিবর্তন হবে, বস্তুটা তরল থেকে গ্যাস হবে। হ্যাঁ, এবং সি তে গ্যাস হওয়া শুরু হবে, ডি তে এসে টোটালি গ্যাস হয়ে যাবে। ডি থেকে ই তে আবার আমরা তাপ দিলে কি হবে, তাপমাত্রা বাড়বে, সেই ক্ষেত্রে বস্তুটা অবস্থা পরিবর্তন হবে না, গ্যাস ছিল গ্যাসই থাকবে। ক্লিয়ার হয়েছে? জি স্যার। এখন বলো, ও থেকে এতে কি হয়? ও থেকে গেলে আহ, অবস্থানের পরিবর্তন হয় না, আমরা তাপমাত্রা দিচ্ছি। অবস্থান না রে তাপমাত্রা বাবা, অবস্থা। অবস্থান আর অবস্থান। অবস্থা দুইটা এক জিনিস না। ধরো যে তুমি, এটা ধরো তুমি এনায়া, তুমি ধরো এখন বাসায় বসে আছো, এটা হলো তোমার অবস্থান, তুমি কোথায় আছো। আর এখন তোমার অবস্থা কি, তুমি টায়ার্ড নাকি হলো মানে ফুরফুরে নাকি মাথা ব্যথা, এই যে তোমার যে কন্ডিশনটা। হ্যাঁ, বা ওই ম্যাটেরিয়াল দিয়ে যদি বুঝাই, তাহলে তোমার অবস্থা কি, কঠিন, মানে তুমি তো কঠিন পদার্থ পাইপ দিয়ে, আর ভিতরে যে রক্ত আছে এগুলো হলো তরল। ঠিক আছে, তো এটাকে বলে অবস্থা। অবস্থা আর অবস্থা নাই না, অবস্থান মানে হলো কোথায় আছো, এটা একটা পজিশন। আর অবস্থা মানে হলো যে কি অবস্থায় আছে। বুঝছো? জি স্যার। ওকে, তাহলে এটা অবস্থা। ওকে, আচ্ছা জি। তাহলে আবার বলো, ও থেকে এতে কি হচ্ছে? ও থেকে এতে আমরা তাপ প্রয়োগ করছি, তাপমাত্রা বাড়ছে, কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, তাহলে অবস্থাটা তা- কি থাকতেছে? কঠিন। কঠিন ছিল, কঠিনই থাকে, হ্যাঁ। কঠিন তারপর এ ছিল। থেকে বিতে, এ থেকে বি এ আচ্ছা আমরা অবস্থানের অবস্থার পরিবর্তন, অ- তাপ প্রয়োগ করলে অবস্থার পরিবর্তন হচ্ছে, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। গুড। তো এখানে কি হচ্ছে, তা তা অবস্থা পরিবর্তন কেমন হচ্ছে? আহ, কঠিন থেকে তরল যাচ্ছে। তরল হচ্ছে, এবং শুরু হচ্ছে কোথা থেকে? এ থেকে এতে, আর পুরোপুরি তরলে কনভার্ট হচ্ছে কোন পয়েন্টে? বি। বিতে। গুড। তারপর বি থেকে সি, এটাতে হচ্ছে অবস্থান অবস্থার পরিবর্তন হচ্ছে। অবস্থার পরিবর্তন হচ্ছে। হচ্ছে। হুম। তারপরে সি থেকে ডি এ আমরা আবারও তাপ অবস্থার দিচ্ছি। পরিবর্তন হচ্ছে মানে কি অবস্থা, অবস্থাটা কি? মানে এটা হচ্ছে, বি থেকে সি তে অবস্থার পরিবর্তন হচ্ছে না হচ্ছে না, ক্লিয়ার করে বলো। এই জায়গাটা কি হবে স্যার? বি থেকে সি, দেখো, আমার যখন এটা রাইজ করবে, এই পয়েন্ট থেকে লম্ব টানো, এই পয়েন্ট থেকে যদি লম্ব টানো, এইটা হবে আমাদের হলো তাপমাত্রা। আর এই পয়েন্ট থেকে যদি লম্ব টানো, তাহলে এইটা হবে আমাদের তাপমাত্রা। তো উপরে গেছে, জি স্যার। আমি কি তাপমাত্রা বাড়তেছে না? সোজা কথা, আমাদের যদি ইয়াটা লাইনটা উপরে উঠে, তার মানে তাপমাত্রা বাড়তেছে, সেই ক্ষেত্রে অবস্থা পরিবর্তন হবে না। আর লাইন যদি সোজা থাকে, সেই ক্ষেত্রে কি হচ্ছে, তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না, সেই ক্ষেত্রে অবস্থার পরিবর্তন হবে। বুঝেছো? এখন বি পয়েন্টে এটা কি ছিল, তাহলে এখানে তো বুঝতেছো বি থেকে সি তে তাপমাত্রা বাড়তেছে, তাহলে এইখানে অবস্থার পরিবর্তন হবে না। এখন হবে আসো, না। হ্যাঁ, তাহলে এইটা এখন আসো, এটার অবস্থাটা কি, বি পয়েন্টের অবস্থা কি ছিল? তরল, তাই না? তরল। তাহলে বি থেকে সি এর মধ্যে যেহেতু অবস্থা পরিবর্তন হচ্ছে না, তরলই থাকবে। সি পয়েন্টে এটা তরলই তরল থাকবে। থাকবে। এখন সি থেকে তারপরে ডি তে কি হবে?
সি থেকে ডিতে হচ্ছে আহ অবস্থার পরিবর্তন হবে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হবে না। হ্যাঁ, এবং কিভাবে হবে অবস্থা সি পরিবর্তন? হবে, তারপর এটা তরল থেকে হচ্ছে গ্যাসীয়তে যাবে। তরল থেকে গ্যাসীয়তে যাবে। হ্যাঁ, এবং আচ্ছা। শুরু হবে কোথা তারপর থেকে? সি থেকে ডি পর্যন্ত। ডি তে হলো পুরোপুরি গ্যাস হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপর? তারপর ডি থেকে ই পর্যন্ত হচ্ছে আহ তাপমাত্রা বাড়বে অর্থাৎ অবস্থার পরিবর্তন হবে না। হবে না, তার মানে ডি থেকে ইতে কি অবস্থায় থাকবে? গ্যাসীয় অবস্থায়। গ্যাসীয় অবস্থায়। আচ্ছা, এটাই আমরা লিখছি, দেখো ও এ হলো শুধু কঠিন। ও এ অবস্থায় আমাদের কি ছিল, শুধু কঠিন অবস্থায় ছিল, তাই না? এ বি তে আমাদের জি কি হচ্ছে, স্যার। কঠিন প্লাস তরল বলছে। তো কঠিন প্লাস তরল বলছে কেন, কারণ যখন এ তে ছিল তখন তো এটা তরল হওয়া শুরু করছে, কেবল তরল হওয়া শুরু করছে। আস্তে আস্তে সে কি করবে, তাপ নিয়ে গলবে। তার মানে যখন বি তে আসবে তখন পুরোপুরি তরল হয়ে যাবে, কিন্তু এ থেকে বি এর মাঝে কি হবে, কঠিনটা গলে কিছু অংশ তরল হবে। আর আর যেটা গলে নাই এখনো সেটা কি থাকবে, কঠিন থাকবে। এই কারণে এ বি অংশে আমাদের কঠিন প্লাস তরল থাকতেছে। বুঝছো? জি স্যার। আবার বিসি অংশে, বিতে এসে তো পুরোপুরি তরল হয়ে গেছে। বিসি অংশে কি হচ্ছে, যেহেতু অবস্থা পরিবর্তন হবে না, এখানে শুধু তরল। এরপরে সিডি, সিডি অংশে কি হবে বলো দেখি। তৃতীয় অংশ হচ্ছে তাপমাত্রার পরিবর্তন ওইটা না, হবে ওইটা না অবস্থার। ওইটা না, মানে এইভাবে এইখানে যেইভাবে লিখলাম এইভাবে বলো। ও এ হলো শুধু কঠিন, এবি হলো ও কঠিন প্লাস আচ্ছা আচ্ছা, তরল। বুঝছি। বলো। তরল প্লাস গ্যাস। তরল প্লাস গ্যাস, গুড। আর হলো ডি। ডি হচ্ছে তরল, ও গ্যাস, সরি। ডি হলো গ্যাস। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে। জি আচ্ছা, স্যার। এখন তোমার হোমওয়ার্ক। তোমার হোমওয়ার্ক হলো এই যে ক্যালোরিমিতির মূলনীতি, এটা বিবৃত করবা।